ডক্টর শফিকুর রহমান তিনি দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির। দশম শ্রেণীতে পড়াকালে জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিক। মিষ্টভাষী শফিকুর রহমানের অমায়িক ব্যবহার, স্পষ্ট বক্তব্য, নেতৃত্বে দক্ষতা, সর্বোপরি সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত 5 আগস্ট নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই আলোচিত হচ্ছে ডক্টর শফিকুর রহমানের নাম। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রতিবেদনে উঠে এসেছে 65 বছর বয়সী এই রাজনীতিকের জাসদ ছাত্রলীগ থেকে দেশের বৃহৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কাণ্ডারি হয়ে ওঠার গল্প। গত 5 আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ ছাড়তে বাধ্য হন, সেদিনই আলোচনায় আসেন জামাতে ইসলামের আমির। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আসেন ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা সব কাজে সামনের সারিতে দেখা যায় জামাতকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সবশেষ বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে জামাত আমিরের বক্তব্য মন জয় করেছে নেটিজেনদের, যেখানে তিনি বলেন, আমরা আপনাদের বাসায় মেহমান হয়ে এসেছি। বিশেষ করে গণঅভ্যুত্থানের পরপরই জামাত নেতার ঘোষণা, প্রতিশোধ নয় ক্ষমা। বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি বলেন, সংখ্যালঘু ও সংখ্যাগুরু শব্দের কবর রচনা হোক, আমাদের পরিচয় হোক বাংলাদেশী। 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজারের চুলাউড়ায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান। মোহাম্মদ আবরু মিয়া ও খতিবুন্নেসা দম্পতির 5 সন্তানের মধ্যে তৃতীয় তিনি। তারা 3 ভাই ও 1 বোন। 1973 সালে স্থানীয় বরণচাল উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ার সময়ই রাজনীতিতে হাতেখড়ি হয় শফিকুর রহমানের। ওই বছরে তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে। 1974 সালে ওই স্কুল থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান। সিলেট মেডিকেল কলেজ ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। 1977 সালে যোগ দেন এই সংগঠনে। পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখায়। 1983 সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি জামাতের রাজনীতির সঙ্গেও একাত্ম হন তিনি। 1974 সালে জামাতে ইসলামীতে যোগদানের মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন ডাক্তার শফিকুর রহমান। দায়িত্ব পালন করেন সিলেট শহর এবং জেলা ও মহানগরীর আমির হিসেবে। 2016 থেকে 2019 সাল পর্যন্ত জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল নিযুক্ত ছিলেন ডাক্তার শফিকুর রহমান। 2019 সালের 12 নভেম্বর দলের রুকুন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন তিনি। একই বছর 5 ডিসেম্বর পরবর্তী 2 বছর মেয়াদে আমিরে জামাত নিযুক্ত হন ডাক্তার শফিকুর রহমান। 2022 সালে 31 অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি। 1985 সালে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার শফিকুর রহমান। তার স্ত্রী পরবর্তীতে 8ম জাতীয় সংসদের সদস্য হন। 2 মেয়ে ও 1 ছেলের বাবা ডাক্তার শফিকুর রহমান। 2 মেয়েই জড়িত চিকিৎসা পেশায়, একমাত্র ছেলেও পড়ছেন এমবিবিএস শেষ বর্ষে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কেবল রাজনীতিকই নন, তিনি একজন সমাজসেবক, সংগঠক, এমনকি সফল উদ্যোক্তাও। সিলেটেই একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। আন্তর্জাতিক বিভিন্ন সভা সেমিনারে যোগ দিতে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান।